আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইছামতিতে নয়, আজকে ধানের জমিতে জল ছেঁচে মাছ ধরে আপনাদেরকে দেখাবো। এই ধানের জমিগুলো বৃষ্টির জল, নদীর জল ঢুকে প্রচুর পরিমাণে মাছ এখানে এসছে। তো সেই জলগুলোই আজকে আমরা ছেঁচবো এবং মাছ ধরবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর ভিতরে বিভিন্ন ধরনের মাছ, কই, লাঠা, পুঁটি, মায়া, এই টাইপের প্রচুর পরিমাণে মাছ এই জমির মধ্যে আছে। এই যে ড্রেন দিয়ে জলটা আসছে, এই জলটার মধ্যে প্রচুর মাছ, ছিটকিতে আমরা মাছ দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে মাছ এই জলের ছেঁচার সঙ্গে সঙ্গে এই ছিটকির মধ্যে যাচ্ছে। তো আপনাদেরকে দেখাবো যে আমরা কতগুলো মাছ শেষে পাই। আর নদীর সাথে কানেক্টেড, এটা কিন্তু আপনার নীলকুঠির পেছনেই আমরা আছি, মঙ্গলগঞ্জ নীলকুঠির পাশেই। ইছামতি কালভার্টের মাধ্যমে এই মাঠের সাথে লিঙ্ক আছে। যখন ইছামতিতে জল কম থাকে তখন মাঠের জলটা কালভার্টের মাধ্যমে ইছামতিতে চলে যায়। আর বৃষ্টির দিনে যখন ইছামতিতে জল বাড়ে তখন আবার মাঠগুলো নদীতে জল বাড়ার সাথে সাথে মাঠেও কিন্তু জল এসে যায়। তো আমরা সবাই মিলে মাছ ধরছি আজকে ধানের ভিতরে। এই জমিতে কিন্তু ধান হবে না, কারণ এত পরিমাণ মাছ এখানে এসছে। আর মাছ ধরতে তো সবাই আসে, যে কারণে ধানগুলো নষ্ট হয়ে গেছে। আর আমরা মাছ ধরছি। এই যে কালভার্টের যে জলটা এখানে এসছে, এটা কিন্তু ইছামতির সাথে লিঙ্ক। নদী রাস্তার ওপারটাই ইছামতি। তো এখানে জলটা এখন পরিষ্কার, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। তো সেই কারণে এই জলগুলো এখন কাচের মতো পরিষ্কার। সব জমিতেই এখন এই সমস্ত নিচু জমি নদীর সাথে কালভার্টের মাধ্যমে লিঙ্ক আছে, যে কারণে সব জমিতেই এখন জল। আর সঙ্গে সঙ্গে মাছও আছে প্রত্যেকটা জমিতে। এখানে জাল পাতলেও মাছ হয়। তো যাই হোক, বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সকলে।